অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমার ফ্যামিলির সবাইও কিন্তু আমরা সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন করে নতুন সকালে নতুন একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালবেলা রান্নাঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি গরম গরম চাটা যদিও বা আমি তো খাই না, আমার একদমই চা খাওয়ার নেশা নেই। চাটা বসানো একান্ত আমার প্রিয় মানুষ আমার বড়মশাইয়ের জন্য। তো বড়মশাই সকালবেলা চা খেয়ে চলে যাবে কাজে, তারপরে আমি রিল্যাক্স মনে একদম আপন মনে কাজ করতে লাগবো। ওকে ধীরে সুস্থে চাটা খাইয়ে কাজে পাঠিয়ে দেবো। দুদিন গ্যাস ছিল না, গ্যাস না থাকার কারণে বেচারি চা খেয়ে কাজে যেতে পারেনি বেশ কয়েকদিন আগে। তো যাই হোক, বাদ দাও, ওই বেশ কয়েকদিন আগের কথা, এখন রিসেন্টলির কথা বলি, তাই না? তো চলো, এই যে এখানে দেখছো চা বসিয়ে দিয়েছি, তারপরেও আসলো কিছু আরও 3জন মানুষ, তো সেই কারণে আরেকটু জল দিয়ে নিয়ে চা চিনি দিয়ে নিয়ে আরেকটু ফুটিয়ে নিলাম। তো এখানে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার চাটা শুধু জাস্ট ছেঁকে নিয়ে সবার হাতে হাতে চায়ের কাপটা ধরিয়ে দেওয়ার মতন পালা। তো এখানে আমি একটা কাপে ভালো করে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে এবার সবার হাতে 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 করে চা দিয়ে দেবো লাস্টে। আর দেখা গেল আমার বরমাসের জন্য একটু চাটা কম পড়ে গেছে বেচারি। তো যাই হোক, যদিও সুজন তেঁতুল পাতায় 9জন, তো সেরকমই একটা ব্যাপার। তো সুজনের থেকে তেঁতুল পাতায় 9জন সবার থেকে একটু 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 করে খেলে এমন কিছু হবে না, ওটা আরও আনন্দ বাড়ে ছাড়া আনন্দ কমে না। তো এখানে আমার সবার জন্য চা সাজানো হয়ে গেল, আর এখানে ছিঁড়ে নিচ্ছি বিস্কুটের প্যাকেট। তো চলো চা বিস্কুটটা দিয়ে আসি ওদেরকে। দিয়ে এসে নিয়ে এই দেখো আমি এখানে কিন্তু লেগে পড়েছি কাজে, একদম উদ্যমাদম বলতে পারো, একদম কোমর বেঁধে। এখানে বাসি আকার ছাইগুলো তুলবো, তুলে নিয়ে আমি চলে যাবো মুখ টুক ধুতে। আমি এখনো মুখ টুকে জল দিইনি আমি, কেননা বাসি আকার ছাইটা তুলে নিয়ে তারপরে মুখটা ধোয়ার চেষ্টা করি। যদি বলো কেন, কারণ এই যে ছাই তুলতে গিয়ে না একেবারে চোখে মুখে ছাই মানে ধুলো 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 টাইপের যায়, আর এত একটা বাজে লাগে, কিরকম লাগে সেটা আমি মানে বলে প্রকাশ করতে পারবো না। তারপরে এখানে বাসি আকার ছাই তুলে নিয়ে উনুনটা নিকিয়ে নিয়ে এই দেখো নিকাবো। তার আগে আমি একটুখানি কড়াতে দিয়ে নিচ্ছি কাদা, যাতে করে কড়াটা তাড়াতাড়ি কাদাটা শুকিয়ে যায়। আর এই আগে তেল দিয়েই রান্না করতাম, কিন্তু তেল দিয়ে পরে না একদম হাত কেমন চিটচিটে একটা কালি কালি ভাব টাইপের হয়ে যায়, আর মাটি দিয়ে রাঁধলে সেই ব্যাপারটা হয় না লাস্টে যখন কড়াটা মাজতে যাই। তাই জন্য আমি এখন কড়াই আর তেল দিই না, মাটিটাই মাখিয়ে নিই। তো কড়াতে মাটি মাখিয়ে নিয়ে চলে আসলাম এ দেখো সোজা উনুন পাড়ে। এবার উনুনটা নিকিয়ে নিচ্ছি গোবর মাটি দিয়ে। উনুনটা নিকানোর সময় গরম গরম যখন নিকানো হয় না বন্ধুরা, এত সুন্দর একটা স্মেল বেরোয় কি বলবো। কিন্তু আমি তো পরের দিন সকালে নিকই, তো তার জন্য সেই স্মেলটা আমি আর পাই না। তো যাই হোক, এইদিকে দেখো আমার উনুন নিকানো কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। তো চলো এবার আমার এই যে মাটির জিনিস টিনিস এগুলো বলে না, এগুলো আমার নিকাতে না খুব ভালো লাগে জানো। আমার বদ্দির বাড়ি ছিল মাটির, যখন আমি ওর মানে সপ্তাহে একদিন করে নিকাতো পুরো ঘর বাড়ি, আমি সেই এক সপ্তাহে একদিন আমি ওদের বাড়ি চলে যেতাম ওই নিকানোর জন্য। আমার ভীষণ ভালো লাগে কেন জানি না। তো তারপরে এই দেখো উনুন টুনুন নিকিয়ে নিয়ে আজকে করবো একটুখানি ঝাড়পোছ। কেন জানো, আজকে পুরো বাড়িটাকে ঝুল কালি যা আছে ঝাড়পোছ করে একেবারে পয় পরিষ্কার করে নেব। যদি বলো কেন, আমাদের এখানে যে মানে আমাদের যে গ্রামে কালকে থেকে শুরু হয়ে যাবে হরিনাম, মানে অষ্টম প্রহর। জানি না কোথায় কি বলে, কিন্তু আমাদের এখানে বলে অষ্টম প্রহর। তো যেহেতু গ্রামে একটা অনুষ্ঠান, বুঝতেই পারছো, নানান মানুষের আনাগোনা হবে, নানান ধরনের মানুষ আসবে যাবে, একটু বাড়িঘরটা পয় পরিষ্কার না রাখলে নিজের কাছেও নিজের কেমন একটা ভালো লাগে না। তো তার জন্য ঝুল কালি যেখানে কোনা কাঞ্চিতে যতটুকু নোংরা যা ছিল আমার চোখে পড়েছে, আমি সমস্ত টুকুটাই পরিষ্কার করে নিচ্ছি। এই দিকের ঘর বাড়িটা পরিষ্কার করা হলো, কিন্তু ওই দিকের এখনো ঝুলকালি কিচ্ছু ঝাড়া হয়নি। আর দেখো বন্ধুরা, প্রত্যেক দিনই কিন্তু আমি যতটুকু পারি ঝাড়পোছ করার চেষ্টা করি, তারপরেও কতখানি নোংরা বেরোলো দেখেছো। মানে কথায় বলে না, ঘর বাড়ি যতই পরিষ্কার করো ততই যেন মানে আরো বেশি মানে, যাই হোক বুঝে নাও, ঠিক আছে। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, আমি অত গুছিয়ে চলতেও পারি না। তো নিজের বোন দিদি ভেবে একটু সবাই মানিয়ে গুছিয়ে নিও। তারপরে এ দেখো এই দিককারে ঘর বাড়ি ঝাঁটিয়ে মোটামুটি পরিষ্কার করে চলে এসেছি সোজা কলপাড়ে এসে এবার এইখানে ঝাড়পোতে জামা কাপড়গুলো আগে চলো ভিজিয়ে নিয়ে তারপরে ওই দিককার ঘর বাড়িগুলো ঝাঁটিয়ে মুছিয়ে ঝুলকালিগুলো ঝাড়বো পুছবো। আর এইখানে সারপোতে জামা কাপড়গুলো ভিজিয়ে দেওয়ার একটাই কারণ, যাতে করে এতে অন্তত আর আমার জামা কাপড় না বাড়ে। আমি যে জামা কাপড় প্রত্যেক দিন কাঁচা ধোয়া করি বন্ধুরা, আর পরের দিন সকালে যে তার থেকে যে আবারও এক বালতি এসে জড়সড় হয়ে যায়, সেটা আমি নিজেও টের পাই না। তো তারপরে চলে আসলাম এই যে পাখা পরিষ্কার করতে। এখানে দেখো পাখাটাকে পরিষ্কার করে নিচ্ছি, যদিও পাখাটা মোটামুটি পরিষ্কারই ছিল, হালকা নোংরা পড়েছিল, এখন না করলেও হতো, কিন্তু তবুও একটা ওই যে বললাম
যেহেতু গ্রামের অনুষ্ঠান, নানান মানুষের আনাগোনা হবে, যতটুকু পাচ্ছি কোনা কাঞ্চি সমস্তটুকুই ঝাড় পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এতে করে নিজের কাছেও নিজের একটা বেশ আলাদা ফ্রেশনেস লাগে, তো সেই কারণেও বলতে পারো। তো চলো ঝটপট করে পরিষ্কার করে নেওয়া যাক, সাথে থাকো, কোথাও কিন্তু যেও না। তারপরে বন্ধুরা, তোমরা মিউজিক শুনতে শুনতে কেউ একেবারে বোরিং হয়ে যাওনি তো? চলে আসলামও। তারপরে এই দেখো পাখা টাকা নিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে মেয়ের এই যে এই পুতুলের টেবিলের আশপাশটা এবার একটু চলো একটু হালকা করে ঝাড়পোছ করে নিই, করে টরে নিয়ে ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার ঝুলকালি ঝাড়া মোটামুটি আজকের মতন। মোটামুটি কাজবাজ কমপ্লিট করে বন্ধুরা চলে এসেছি এই যে সকালে টিফিন করতে। এখন বাজে সকাল 10টা, আর এখন সকালের টিফিন বলতে মেয়ে দুধ খাচ্ছে, তাহলে বুঝতে পেরেছো আমার কাজ আছে কতটা লেট হয়ে গেছে। রান্না বসাবো, এবার ঘর মুছবো, দেখো বালতি করে জল নিয়ে চলে এসেছি। এবার ঘরটা মুছবো, মুছে নিয়ে তারপর রান্না বসাবো। ফ্রিজে মাছ আছে অনেকগুলো, সব মাছগুলো আজকে রান্না করবো, কেননা কালকে দিয়ে যেহেতু গ্রামে অনুষ্ঠান শুরু হবে, ঠাকুরের অনুষ্ঠান, 3 দিন নিরামিষ চলবে। বৃহস্পতি, শুক্র, শনি, শনিবার এমনিও নিরামিষ খাই। 3 দিন যেহেতু নিরামিষ চলবে, তো ফ্রিজে অতদিন মাছ, এমনি ফ্রিজের জিনিস আমার ভালো লাগে না, কেন জানি না। তো যাই হোক, কিন্তু আমার ভালো লাগে, কিন্তু আমার মেয়ের ভালো লাগে। তো যাই হোক চলো জলমুড়িটা খেয়ে নিই, কেননা যেহেতু মুড়িগুলো জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, একদম নেতিয়ে গেলে আমার আর একটু ভালো লাগে না। তাতে ফটাফট খেয়ে নিই। আর এদিকে মেয়েকে একা একা বিস্কুট দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। এখানে মেয়ে একা একা খাচ্ছে, থাক চলো আমি আর জলমুড়িটা খেয়ে নিই তাড়াতাড়ি। দেখো সমস্ত কাজ বাজ সেরে রান্না পাটে বসেও করেছি। আজকে কী রান্না হবে বলো তো? আজকে রান্না হবে, এখানে আছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে মাছের ঝোল, এসে তবে আমের চাটনি, এখানে এনে রেখেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তরকারি যাই বলো। তো এই হলো আমাদের দুপুর আর রাতের মেনু। চলো ঝটপট করে নিতে পারলে হয়। এবার মাছের ঝোলটা, তারপরে তরকারি করে লাস্টে ভাত করবো, এখনো ভাত হয়নি আজকে। যাক বাবা, সারাদিনের পরে ফাইনালি কাজকর্ম আমার শেষ হলো, ভাতটাও হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে ধোয়া মাজা করলে আজকের মতন ডিউটি শেষ, আবারও কালকে সকালে উঠে ডিউটি শুরু। তো এই যে ভাতটা এবার নামিয়ে নেবো। চলো এবার ভাতটা নামিয়ে নিয়ে ভ্যানটা ঝরাতে দিয়ে দিলে আজকের মতন আমার কাজকর্ম শেষ হয়ে যাবে। আজকে আর কোনো রান্না বাড়ি সমস্ত কিছু কমপ্লিট, আবার শুরু হবে কালকে সকাল থেকে নতুন করে দৌড়ঝাঁপ। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনে আমার ব্লগটা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে একদমই ভুলো না, কেননা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে তো আমার খুব ভালো লাগে। আর আমি তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো সারাটি জীবন, ঠিক আছে? তো চলো আজকের মতন সবাইকে একটুখানি ছোট্ট করে টাটা করে দিচ্ছি। কালকে আবার সুন্দর করে বড় করে একটা হাই হ্যালো নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সদা সর্বদা হ্যাপি ডিবি ফ্যামিলির সাথে সবসময় যুক্ত থেকো। আর সবাই খুব 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 করে ভালোবাসা দিও, আমিও সবাইকে খুব খুব করে ভালোবাসা দিতে চাই। সবাই সবার পাশে থাকতে চাই। আজকের মতো টাটা, বাই বাই, টাটা।